৮ মাস বেতন না পেয়ে দিশেহারা হয়ে আন্দোলনের পথেই হাঁটতে বাধ্য হলেন বাঁকুড়া জেলার ওয়াটার টেস্টিং ল্যাবরেটরিজ ওয়ার্কার্স ইউনিটের সদস্যরা। আজকে বাঁকুড়া জেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। তাদের একটাই দাবি, দীর্ঘ ৮ মাসের বকেয়া টাকা দিতে হবে এবং এজেন্সি হাঁটাতে হবে এবং দপ্তর যেন তাদেরকে সরাসরি নিয়োগ করেন, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে আসছেন। সে জায়গা থেকে সরকারের পক্ষ থেকে তারা বারবার বঞ্চিত হচ্ছেন। তারা সময় মতো কোনোদিন বেতন পাননি, কিন্তু আজকে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ৮ মাস বেতন না পাওয়ায় বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তাদের প্রতিনিধিরা কি প্রতিক্রিয়া দিলেন, শোনাবো তাদের সেই মূল্যবান প্রতিবেদন। 2025 সালের নভেম্বর মাস থেকে আজ অবধি 8 মাস কোনো মাইনা পাচ্ছি না। এই বিষয়ে আমরা পিএইচই দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু তারা বারে বারে আমাদেরকে কোনো সদুত্তর দিচ্ছেন না। পরন্তু ওনারা হুমকি দিয়ে আমাদেরকে বলছে আপনারা বিনা পয়সায় কাজ চালিয়ে যান। আমরা তার প্রত্যুত্তরে বলি, না, আমরা এটা করতে পারি না, এটা অমানবিক, এটা মধ্যযুগীয় বর্বরতা। কিসের কাজ করেন? আমরা পানীয় জল পরীক্ষাগারের ল্যাবের কেমিস্ট এবং ব্যাকটেরিওলজিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টস এবং ক্লিনার, এই ধরনের আমাদের স্টাফ আছে, সবই এজেন্সির আন্ডারে। এই এজেন্সিগুলি আমাদের এই পিএইচই আধিকারিকরাই নিয়োগ করে। আমরা আগে অর্থাৎ 2024 সালের আগে আমরা স্টেট ফান্ড থেকে সরকার আমাদেরকে টাকা দিত। পরবর্তীকালে জল জীবনের একটা প্রচুর টাকা আসে, সেই টাকাটাকে ওনারা নানা রকম ভাবে কাজে লাগিয়ে নানা রকম কাজ করে এবং তাদের মধ্যে আমাদেরকে ফেলে দেয়। তারপরে সেন্ট্রাল সরকারের বিভিন্ন জায়গা থেকে ইন্সপেকশন আসে, সেই ইন্সপেকশন তাদের মনোমতো না হওয়ায় তারা টাকা দেয়নি। তার ফলে আমরা আমাদের অসুবিধা প্রচন্ড। আমরা ছেলেদের বেতন দিতে পারছি না, বেলার দুমুঠা আমাদের সন্তানদের খাবার দিতে পারছি না, আমরা পড়াশোনা চালাতে পারছি না। মুদির দোকানে আমাদের ধার হয়ে গেছে, মুদির দোকান আমাদের ধার দিচ্ছে না। এরপরও যদি কাজ না হয় কি করবেন? এবার আমরা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হব। আমরা আজকে বাঁকুড়ায় করছি, আগামী দিনে আমরা কলকাতা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দিয়ে আমরা আমরণ অনশন চালিয়ে দেবো। আপনার নামটি বলুন। আমার নাম বিবেকানন্দ ব্যানার্জি।